ব্যাপারে যখন আমরা শুনি অন্য কোনো ক্যারেক্টারের মুখ থেকে, তখন একটা অথেন্টিসিটির ব্যাপার আসে। মানে একটা ক্যারেক্টার যদি নিজের ব্যাপারই সবসময় ভালো বা খারাপ বলতে থাকে, সেইটার তুলনায় যদি আমরা এটা দেখি যে অন্য একটা ক্যারেক্টার তার ব্যাপারে ভালো বা খারাপ বলছে, তখন এটা মানা হয়, এটা সাধারণত আমরা মনে করি যে তখন হয়তো আমরা বলতে পারবো যে ওই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কেমন সেটা জানা যাবে। ওয়াই? বিকজ নিজের মুখে বলাটা আমরা সাধারণত বিশ্বাস করি না। কারণ নিজের মুখে আমরা অনেক কিছু নিজের ব্যাপারে ভালোও বলতে পারি, সাধারণত আমরা নিজেদেরকে খারাপ বলি না, কিন্তু আবার অনেক সময় নিজেদের ব্যাপারে খারাপও বলতে পারি। কিন্তু যখন অন্যরা বলে কোনো একটা ক্যারেক্টারের ব্যাপারে, স্পেশালি ইন দ্য অ্যাবসেন্স অফ দ্যাট ক্যারেক্টার, তখন আমরা শিওর হই যে হ্যাঁ, ওই ক্যারেক্টারটা হয়তো ওরকমই হবে। যেমন ধরো, say when I joined the college initially, and people did not know about me, people did not know about what kind of a person I am. তো যদি আমি বলতাম যে না, আমি খুবই শান্ত মস্তিষ্কে, রাগ করি না বা বকাবকি করি না, তাহলে হয়তো মানে একটা এক্সপেকটেশন হতো বা একটা আমাদের মানে তোমাদের মনে হতো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এরকমই হবে। বাট in your interaction with me, you found out that no, far from being a very calm headed and quiet kind of a person, this person is rather very angry, and he gets angry quickly, and he is always scolding us for not doing classes and all. এরকম একটা মানে হতে পারে। কম্পেয়ার করো, যদি তোমাদেরকে এটা কেউ বলতো যে পিসি স্যার খুব রাগী বা পিসি স্যার খুব কাম হেডেড, রাগ করে না, তাহলে দ্য আদার অপশন, knowing the character of a person from someone else, makes it more believable. লোকে মানে নিজেদের বলার থেকে অন্য লোকেদের উইটনেস, তাই জন্য কোর্টেও এরকম হয় যে তোমার কাছ থেকে কেউ যদি চুরি করে নেয়, তাহলে তুমি আর একজন সাক্ষীকে নিয়ে যাও কোর্টে, এটা প্রমাণ করার জন্য যে তুমি যেটা বলছো সেটা সত্যি, কারণ তুমি তো মিথ্যে কথাও বলতে পারো। তো দ্য সেম থিং হ্যাপেন্স ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট আ ক্যারেক্টার। ইফ দ্য ক্যারেক্টার says that he or she himself is something, we might not believe it. We might not believe it because that person might lie, or that person might not be saying the truth. But if the same thing is being told by someone else who knows the character, and who we believe knows the character, then it's more believable. তো এখানেও আমরা সেটাই দেখছি যে লোপাহিন, who is a character in the play, says that Lyubov is a splendid woman, a good natured, kind hearted woman. তো আমরা আমাদের আনসারটা যখন লিখব, মানে যে আনসারটা অলরেডি আমাদের কাছে আছেও, সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে লোপাহিন is the witness to what kind of a character Lyubov is. ওকে, নেক্সট যে জায়গাটা মার্ক করা রয়েছে সেটা হচ্ছে পেজের একদম এন্ডে 57 নিচে লেখা রয়েছে। অ্যান্ড এখানে যে সেকশনটা মার্ক করা রয়েছে আর কি, এখানে লোপাহিনী বলছে আবার
লাস্টের লাইনটা, অ্যান্ড ড্রেসড লাইক আ লেডি। আর তার ঠিক পরের লাইনটাও, সেকেন্ড সেন্টেন্সটা, দ্যাটস নট দ্য থিং ওয়ান মাস্ট নো ওয়ান্স প্লেস। এটাকে এই জন্য মার্ক করে রেখেছি কারণ এখানে আর একটা যে কোয়েশ্চেন আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা রিফ্লেকশন অফ সোসাইটি, সেটা এখান থেকে মানে ইম্পর্ট্যান্ট। মানে উই ক্যান কোট this particular line, this particular dialogue in this answer, where Lopahin talks about Lyubov, who is or he is talking about Dunyasha. দুনিয়াশার ব্যাপারে বলছে, ইউ আর আ স্পয়েলড সফট ক্রিয়েচার দুনিয়াশা, and dressed like a lady too, and your hair done up, that's not the thing, one must know one's place. মানে ও এটা বলতে চাইছে, লোপাহীন এটা বলতে চাইছে দুনিয়াশাকে, দুনিয়াশা হচ্ছে একটা মানে একজন কর্মচারী আর কি, ওই বাড়ির কর্মচারী, এবং তাকে লোপাহীন এটা বলার চেষ্টা করছে যে তুমি একজন লেডির মতন ড্রেস করে থাকো, এটা উচিত নয়, কারণ তুমি একজন কর্মচারী, তুমি একজন পরিচারিকা, ইউ আর আ সার্ভেন্ট, অ্যান্ড ইউ শুড নো ইয়োর প্লেস। সো দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, দ্যাট ইজ হাউ দ্য হায়ারার্কিজ অফ দ্য সোসাইটিজ আর দেয়ার। তো তাই জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট। স্যার, হ্যালো। হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ স্যার, যে এই যে ছিল এই লোকটা, যে লোপাকি, এর যে ফাদার ছিল, এও তো ওই চেরি অর্চার্ডের যে বাড়িটা ছিল ওখানে কাজ করতো। হ্যাঁ, তো এখান থেকে ওর একটা অ্যারোগ্যান্স দেখা যাচ্ছে, যখন ওরা একটুখানি লোয়ার লেভেলে ছিল তখন মানে ওদের একটুখানি আলাদা, মানে লোপাকিনের একটা আলাদা বিহেভিয়ার ছিল। আর যখন ও যে পজিশনটা পেয়েছে, মানে যখনই, তার মানে এখানে বোঝা যাচ্ছে যখনই কেউ হাতে পাওয়ার পায় তখনই সে সেটাকে এক্সপ্লয়েট করতে আরম্ভ করে দেয়। এটাকে তো এইভাবে বলা যেতে পারে। কি বললে আবার একবার বলো, মানে লোপাহীন কি পেয়েছে? না না, লোপাহীন যে ছিল, ওর যে ফাদার বা প্যারেন্ট ছিল, ও তো এখানে কাজ করতো, ওই যে বাড়িটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা জিনিস আমি বলতে চাইছি যে লোপাহীন যখন হাতে পাওয়ার পেয়েছিল, মানে যখন ওর কাছে একটু পয়সা এসেছিল, তখনও মানে ওর যে অ্যারোগেন্সটা যেমন থাকে বড় লোকদের, হ্যাঁ, তো ও যে নিজের নর্মাল লাইফের যখন ছিল তখন যে লাইফটা যেমন সিম্পলি থাকতো, হ্যাঁ, যখন ওর আবার কাজ করতো, তার তুলনায় তখন ওর অ্যারোগেন্সটা আবার লক্ষ্য করা যাচ্ছে, যে ও কি করে অন্য ছোট লোকেদের, মানে ছোট লোক বলতে মানে আরো ওর থেকে লোয়ার লেভেল, নিচে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আরো ছোট করে দেখানোর চেষ্টা করছে। হুম। ওটাই বলছে যে সবাই পাওয়ারে এক্সপ্লয়েট করতে চায় যখনই হাতে আসে। হ্যাঁ, সেটা হতেই পারে, অ্যান্ড দ্যাট ইজ আগেন অ্যানাদার রিফ্লেকশন অফ সোসাইটি। আমাদের সোসাইটিতেও আমরা যখন আমাদের কাছে পাওয়ার থাকে না, তখন আমরা একরকমভাবে বিহেভ করি, আবার যখন আমাদের কাছে পাওয়ার আসে তখন আমরা অন্যরকমভাবে বিহেভ করি। মানে আমাদের থেকে যারা কম শক্তিশালী তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, কারণ আমাদের থেকে বেশি শক্তিশালী লোকজনরা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। ওকে, ওকে, লেটস মুভ ফরওয়ার্ড and see what other places are marked. No, no. আচ্ছা, পেজ নাম্বার 60-তে এসো। পেজ নাম্বার 60-র এন্ডে ভারিয়ার ডায়লগ। পেজ নাম্বার 60-র এন্ডে ভারিয়ার ডায়লগ, ভারিয়ার সেকেন্ড লাইনটা, if only we could marry you to a rich man, then I should feel more at rest. Did you get it? স্যার, ভাড়িয়া
বাড়িয়ার কোন লাইনটা বললেন? ওই অল ডে লং এর স্ট্যান্ডিং এট দ্য ডোরে একটা ফার্স্ট ব্র্যাকেটে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, অল ডে তাহলে লং ডার্লিং, ওই লাইনটাকে বাদ হ্যাঁ দিয়ে ওকে। সেকেন্ড লাইনটা, ইফ অনলি উই কুড ম্যারি ইউ টু আ রিচ ম্যান দেন আই শুড ফিল মোর অ্যাট রেস্ট। আচ্ছা তো ওকে। এইখানে ভারিয়া ইজ অ্যানাদার worker, another servant in the household, and she tells Dunyasha that if only she could marry off Dunyasha to a wealthy man, then it would have been good for Dunyasha, because Dunyasha dreams beyond her means, মানে নিজের মিন থেকে, নিজের নিজের ক্ষমতা থেকে বেশি ড্রিম করে, বেশি বেটার একটা লাইফ লিড করতে চায়। তো সেইটাকে ইয়ে করার জন্য, মানে সেইটাকে ফুলফিল করার জন্য ভারিয়া এই কথাটা বলছে যে যদি তোমার বিয়ে কোনো বড় লোকের বাড়িতে দেওয়া যেত, তাহলে তোমার যে ডিজায়ারটা, তোমার যে বেটার থাকার যে চিন্তাটা, সেটা হয়তো করা যেত। সো ইট শোজ সামথিং অ্যাবাউট দ্য সোসাইটি, মানে আমি এটাকে মার্ক করে রেখেছি বিকজ ইট শোজ ইটস আ ডেপিকশন অফ দ্য সোসাইটি। মানে দ্য অনলি ওয়ে a servant girl can lead a better life is to marry a rich person. So that is what is being shown here. তারপরে নেক্সট পেজে, পেজ নাম্বার 61-এ ভারিয়া দুনিয়াশা অনেকগুলো ডায়লগ আছে। টুয়ার্ডস দ্য এন্ড, ফার্সের ডায়লগ এটা, এন্টার ফার্স, তারপরে ফার্সের ডায়লগ টুয়ার্ডস দ্য এন্ড, পেজ নাম্বার 61। ফার্স বলছে, হোয়াট ইজ ইয়োর প্লেজার গ্লিফুলি, মাই লেডি হ্যাজ কাম হোম, আই হ্যাভ লিভড টু সি হার অগেন, নাও আই ক্যান ডাই, উইপস উইথ জয়। পেয়েছো এটা? হ্যাঁ স্যার পেয়েছি। হোয়াট ইজ ইউর প্লেজার গ্রেজ গ্লিফুলি, মাই লেডি হ্যাজ কাম হোম, আই হ্যাভ লিভ টু সি হার এগেন, নাও আই ক্যান ডাই। হুম হুম। তো এইখানে আমরা যখন ওই রিফ্লেকশন অফ সোসাইটি করছিলাম বা ফারের ক্যারেক্টারের ব্যাপারে বলছিলাম, তো এখানে ক্যারেক্টার অফ ফারটা আমরা বুঝতে পারছি। ফার্স is a very loyal servant to the household of Lyubov Ravneskaya, and he genuinely loves his employers and is even crying. ও এতই খুশি হয়েছে ওর ইয়েকে দেখে, এমপ্লয়ারকে দেখে, যে ও লিটারালি কাঁদতে শুরু করেছে, এবং এটাও বলছে যে এবার ও শান্তিতে মরতেও পারে। আর হি বিং আ সার্ভেন্ট ইজ নট ইউজুয়ালি ভেরি অ্যাফেকশনেট টুয়ার্ডস দেয়ার এমপ্লয়ার, কিন্তু ফার্সের যে ক্যারেক্টারটা, ফার্স has been living in the household for decades, maybe 4 decades or 5 decades. Perhaps he was born here and he is going to die here as well. তো এখানে ফার্সের ক্যারেক্টারের ব্যাপারে আমরা বুঝতে পারছি, ফার্সের ক্যারেক্টারের উপরে যে কোয়েশ্চেনটা আছে, সেখানে এই জায়গাটা আমরা অ্যাড করতে পারি যে when he knows, when he realizes that his employer is going to come, তখন সে খুব খুশি হচ্ছে। ওকে, নেক্সট। স্যার বলছি এটা কি ফার্স্টের কোনো একটা যখন কোশ্চেন লিখতে দেবে, মানে ফার্স্টের ক্যারেক্টার সম্বন্ধে, ওরকম টাইপের কোনো উত্তরে এগুলো অ্যাড করবো, মানে এটাকে অ্যাড করবো? হ্যাঁ, সেটাই তো বললাম, ক্যারেক্টার অফ ফার্স যদি আসে, 5 মার্কসের একটা কোয়েশ্চেন আছে ক্যারেক্টার অফ ফার্স।
তো আচ্ছা স্যার, হ্যাঁ লাস্টের দিকে যে পড়েছিলাম যে ফার্স্টের সাথে খুব একটা ট্র্যাজিক এন্ড হয়েছিল। ও হুম অসুস্থ হওয়া সত্ত্বেও ওকে বাড়িতে রেখে সবাই চলে গেছিল, ওকে কেউ পাত্তা দেয়নি। হুম আর যখন সবাই চলে গেল তো ওই জায়গাটাও কি হ্যাঁ ওটা অবশ্যই, ওখানে লিখে দিই? হ্যাঁ অবশ্যই চলো। যে অতটা ও এমপ্লয়ারদের প্রতি ডিভোটেড, কিন্তু আলটিমেটলি ওকে পাত্তা না দিয়ে ওকে আম, কিছু ওকে সঙ্গে করে না নিয়ে গিয়ে ওকে ওখানেই ছেড়ে দিল, অ্যান্ড হিজ ফিউচার ইজ আনসার্টেন, যে ওর সাথে কী হবে না হবে সেটা কেউই জানে না। ওকে, কাম টু পেজ নাম্বার 63। পেজ নাম্বার 63 প্রথম দিকে দিস ইজ দ্য ডায়লগ অফ লোপাহিন। প্রথমে লিউবভের ডায়লগ রয়েছে, গায়েভ রয়েছে, পিস্তিক রয়েছে, তারপরে লোপাহিন। লোপাহিনের ডায়লগের 1 2 3 থার্ড লাইন, যেখানে এটা বলছে, ইয়োর চেরি অর্চার্ড ইজ টু বি সোল্ড টু পে ইয়োর ডেটস, দ্য 22nd of August is the date fixed for the sale। তারপরে একটা লাইন বাদে, your estate is not 20 miles from the town, the railway runs close by it, and if the cherry orchard and the land along the river bank were cut up into building plots and then let on lease for summer villas, you would make an income of at least 25,000 rubles a year out of it। তো এইটা ইম্পর্ট্যান্ট এই জন্য কারণ এখানে টাইটেলটার ব্যাপারে আমরা জানতে পারছি, চেরি অর্চার্ড। তো চেরি অর্চার্ডের ব্যাপারে আম, আমরা যখন টাইটেলটা স্যার আলোচনা লাইনটা করছিলাম, খুঁজে পাইনি। পেজ নাম্বার 63-তে যাও, মানে পিডিএফ এর পেজ নাম্বার 63। আচ্ছা গেছি ওটা। লিউবভ, গায়েভ, হ্যাঁ, পিশচিক, টুকটি, তারপরে লোপাইন। লোপাহিন। হ্যাঁ, আচ্ছা লোপাইন পেয়ে গেছি। হ্যাঁ, লোপাহিনের থার্ড থার্ড লাইন, 2 3, হ্যাঁ থার্ড ইয়োর লাইন। চেরি অর্চার্ড, মানে কিছুটা ছেড়ে, আই নিডন্ট টেল ইউ, ইয়োর চেরি অর্চার্ড ইজ টু বি সোল্ড টু পে ও ইয়োর ডেটস, ইস ওই টু, জায়গাটা। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি হুম ওই লাইনটা। হুম হ্যাঁ, তো এইখানে এটা দিস ইজ অ্যাবাউট দ্য টাইটেল। এই জায়গাটা আমরা টাইটেলের জন্য ব্যবহার করতে পারি, এই জায়গাটার এখান থেকে কোটেশন ব্যবহার করতে পারি টাইটেলের জন্য, যে চেরি অর্চার্ডটার সিগনিফিকেন্সটা কি, টাইটেলটার সিগনিফিকেন্সটা কি। সিগনিফিকেন্সটা হচ্ছে এটা যে দ্য চেরি অর্চার্ড উইল বি সোল্ড টু পে দ্য ডেট অফ দ্য ফ্যামিলি, কিন্তু সেটার একটা অল্টারনেটিভ বলছে লোপাহিন, যে আপনাদের এই চেরি অর্চার্ডটা রেলওয়ে লাইনের বেশ কাছে, যদি রিভার ব্যাংকের যেটা জায়গাটা আছে, নদীর ধারের যে জায়গাটা আছে সেটাকে বেশ মানে কাট করে একটা বাড়ি মতন তৈরি করা যেতে পারে, একটা ভিলার মতন তৈরি করা যেতে পারে, রিসর্টের মতন তৈরি করা যেতে পারে, যেখানে সামারে লোকজন ঘুরতে আসবে, আর সেটার থেকে মোটামুটি অ্যাকর্ডিং টু লোপাহিন মোটামুটি 25,000 রুবলস আর্নিং হবে। কিন্তু এটাতে ইয়েরা রাজি হয়নি, লিউবভ রাজি হয়নি, কারণ ও মনে করেছে যে ওর বাই সাম স্ট্রেঞ্জ মিরাকল হার হাউস উইল বি সেভড, দ্য চেরি অর্চার্ড উইল বি সেভড, কিন্তু সেটা আলটিমেটলি হয়নি। নেক্সট, গায়েব, লিউবভ, লোপাহিনের লম্বা একটা ডায়লগ আছে, এগুলো সবই টাইটেলের জন্য ইম্পর্ট্যান্ট। লোপাহিনের যে ডায়লগটা, লম্বা যে ডায়লগটা, সেটার লাস্ট লাইনটা দেখো, দ্য ওল্ড চেরি অর্চার্ড মাস্ট বি কাট ডাউন। তো এখানে চেরি অর্চার্ডের সিম্বলটা আমি তোমাদেরকে বলেছিলাম,
যে it symbolizes the old social order. In Russia in the 1920s, in 1917 actually, um, the Russian Revolution took place, and the Communist Party of Russia, that is still ruling Russia, took over the control and established a communist socialist society. But of course, I mean, there are various things to be said about the communist socialist country that Russia is. So cherry orchard refers to, or the cutting down of the cherry orchard refers to the breaking of the old order. মানে ওই অ্যারিস্টোক্র্যাটসদের কাছ থেকে, ওই বুর্জোয়াদের কাছ থেকে প্রোলেতারিয়েতরা মানে ওয়ার্কিং ক্লাসরা কীভাবে জায়গাটা ছিনিয়ে নেবে, কীভাবে মিনস অফ প্রোডাকশন অফ ওয়েলথটাকে ছিনিয়ে নেবে, সেইটার ব্যাপারেও এখানে কথা বলা হয়েছে. মানে Russia is a communist country, and Chekhov is a Russian writer, and he talks about this change in the way things will happen from now on, that cherry orchard, which is a symbol of luxury, which is the symbol of rich, which is a symbol of aristocracy, will be cut down. তো টাইটেলের কথা বলতে গিয়ে যখন আমরা সিম্বলিজমের কথা বলবো, সিম্বল অফ চেরি অর্চার্ডের কথা বলবো, তখন আমরা এই জায়গাটাকে রেফার করতে পারি. তার ঠিক পরেই লিউবভ-এর একটা ডায়ালগ আছে, যেটা শুরু হচ্ছে কাট ডাউন. ওই লাইনটা ছেড়ে নেক্সট যে লাইনটা আছে, ইফ দেয়ার ইজ ওয়ান থিং ইন্টারেস্টিং, রিমার্কেবল ইনডিড ইন দ্য হোল প্রভিন্স, it's our cherry orchard. লোপাহীন আনসার করে বলছে, again it's about title. The only thing remarkable about the orchard is that it's a very large one. There's a crop of cherries every alternate year, and then there's nothing to be done with them. No one buys them. The orchard is mentioned in the encyclopedia. তো এখানে লোপাহীন is the agent, or লোপাহীন is the is a symbol of change. লোপাহীন আমরা দেখেছি যে লোপাহীন আগে চাকর ছিল, বা লোপাহীনের বাবা এই ঘরে এই বাড়িতে মানে চাকরের কাজ করতো, কিন্তু উই সি দ্যাট দ্য চেরি অর্চার্ড ইজ অ্যাকচুয়ালি বট বাই লোপাহীন নাও. যে বাড়িতে ওর ছোটোবেলাতে বা ওর বাবা চাকর হিসেবে কাজ করেছে, সেই জায়গাতেই দেখা যাচ্ছে লোপাহীন হ্যাজ বট the house. So লোপাহীন represents a change, and লোপাহীন এটা বলছে যে এই চেরি অর্চার্ডের কোনো ভ্যালিউ নেই. মানে হ্যাঁ, প্রত্যেক অল্টারনেট ইয়ার যেমন চাষবাসের ক্ষেত্রে হয়, প্রত্যেক অল্টারনেট ইয়ারে ভালো চাষ হয়, চেরির চাষ হয়, যেহেতু এটা চেরি অর্চার্ড, কিন্তু তাছাড়া আর এর কোনো মানে কোনো ইউজ নেই. জাস্ট লাইক দ্য useless social order or useless hierarchies, এই চেরি অর্চার্ড, which is a symbol of the rich, which is a symbol of the aristocrats, সেটার কোনো ব্যবহার, সেটার কোনো ইউজ আমাদের সোসাইটিতে নেই. ওকে, বাট গায়েভ বলে আরেকটা যে ক্যারেক্টার আছে, সে বলছে যে ইটস ইন দ্য এনসাইক্লোপিডিয়া. মানে এনসাইক্লোপিডিয়াতে নাকি চেরি অর্চার্ডের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে. encyclopedia is a kind of a dictionary, and
অ্যান্ড গায়েভ থিংস যেহেতু এনসাইক্লোপিডিয়াতে এটার ব্যাপারে আলোচনা হয়েছে, তার মানে এটা মানে কোনো বিরাট কোনো একটা জিনিস হবে। বাট এনসাইক্লোপিডিয়া আগেন ইজ আ বুক দ্যাট ইজ নট something that is read by the common people. You don't read encyclopedia, you don't read books altogether, but encyclopedia is something that is read by very specialized people, মানে যারা অনেক বেশি পড়াশোনা নিয়ে কাজ করে তাদের জন্য এনসাইক্লোপিডিয়াটা ব্যবহার হয়। এখন তো গুগল হ্যাজ রিপ্লেসড দ্যাট, নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজ মোর অ্যাট হ্যান্ড। বাট তখনকার সময় যারা বড় লোক ছিল তাদের কাছে ওই এনসাইক্লোপিডিয়াটা থাকতো। তো আগেন the cherry orchard being mentioned in the encyclopedia is the proof that the cherry orchard is the symbol of aristocracy, aristocratic class to which Lyubov belongs. Okay. Next, ওই পেজেই লাস্টে ফার্সের ডায়লগ, পুরো ডায়লগটাই ফার্সের পুরো ডায়লগটাই রয়েছে এখানে। And they used to send the preserved cherries to Moscow and to Kharkov by the wagon load. That brought the money in. And the preserved cherries in those days were soft and juicy, sweet and fragrant. They knew the way to do them then. এখানে দুটো আনসার আছে যেটা ইম্পর্টেন্ট হতে পারে। একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে মেমোরি অ্যান্ড লস। টাইটেল আর মেমোরি অ্যান্ড লস। টাইটেল কেন, কারণ এখানে চেরি অর্চার্ডের ব্যাপারে বলা হচ্ছে, আর মেমোরি অ্যান্ড লস এই কারণে কারণ ফার্স্ট ইজ লুকিং ব্যাক। ফার্স্ট ইজ, তোমরা লুক ব্যাক ইন অ্যাঙ্গার পড়েছো 4th সেমে, তো নস্টালজিয়ার ব্যাপারটা তোমরা জানো। তো ফার্স্টও এখানে নস্টালজিক হচ্ছে। First is looking back to the past when the cherries were sold in cartloads, in wagons, মানে গাড়িতে গাড়ি চেরি মস্কোতে বা হারকভ বলে একটা জায়গা রাশিয়ারই, সেইখানে নাকি পাঠানো হতো। আর যে চেরিগুলো পাঠানো হতো না, এক্সপোর্ট করা হতো না, সেগুলোকে প্রিজার্ভ করা হতো, কারণ তখনকার লোকেরা জানতো যে ওই চেরিগুলোকে কীভাবে প্রিজার্ভ করতে হয়। সো ইটস অলসো আ থিং অ্যাবাউট দ্য কালচারাল, ইটস অলসো অ্যাবাউট কালচার, মানে কুইজিন বা প্রিজার্ভেশনের ব্যাপারে এখানে বলছে যে আগেকার লোকেরা জিনিস কিভাবে সঞ্চয় করতে হতো সেটা জানতো। এখনকার মানুষরা মানে কোনো একটা জিনিস একটু পুরনো হয়ে গেলেই সেটাকে ফেলে দেয়। নতুন জিনিস কেনাটা খুব সহজভাবে আমরা কিনে নিই নতুন জিনিস। অ্যান্ড দিস শোজ আ চেঞ্জ ইন দ্য ভ্যালিউজ। সো ফার্স্ট ইজ অ্যান ওল্ড ক্যারেক্টার, ফার্স্ট ইজ আ ট্রেডিশনাল ক্যারেক্টার, অ্যান্ড ফার্স্ট ইজ টকিং অ্যাবাউট হাউ earlier things were simpler or things were better, এরকম ফার্স্টের ডায়লগ থেকে আমরা এটা বুঝতে পারছি। তো তার ঠিক পরের পেজেও তাই মেমোরি অ্যান্ড লসের ব্যাপারে একটা আছে। ফার্স্ট বলছে, ফার্স্টের ডায়লগ, ইটস ফরগটেন, নোবডি রিমেম্বার্স ইট। So soon the entire Russian society is going to change and nobody is going to remember the old system. 100 বছরেরও বেশি হয়ে গেছে রাশিয়াতে সোশ্যালিস্ট কমিউনিস্ট সিস্টেমটা চলছে, আর the people who belong to that old age are all dead and the new generations don't even remember the czars or the landowners, landlords, তাদেরকে কেউ চেনেও না, ঠিক আছে? So that is how things change.
let's move to the end of this page. Page number 64 এর শেষে ক্যারেক্টার অফ ফার্সের ব্যাপারে একটা রয়েছে। ফার্সের ডায়ালগ থেকে আমরা ক্যারেক্টার অফ ফার্স দেখতে পারি, বুঝতে পারি। ফার্স বলছে, হিজ অনার স্টেড with us in Easter week, ate a gallon and a half of cucumbers. First is talking about maybe some person who used to stay during the Easter week. Easter is a celebration, Easter is an occasion of the Christians. And he remembers that he used to eat a lot. কিউকাম্বার খেত, শশা খেয়ে নিত মানে সেই সময়, তো সেইটা ফার্সের মনে আছে আর কি। আর লিউবভ তারপরে বলছে, তারপরের পেজে বলছে, this place is important for the memory and theme of memory and loss. তো লিউবভ বলছে, what is he saying? Varya বলছে, he has taken to muttering like that for the last 3 years. We are used to it. Yasha bolche, his declining years. So when people become older, people become they forget things. মানুষ যত বয়স্ক হতে থাকে তত তাদের মানে স্মৃতিশক্তি চলে যায়, তারা অতটা মনে রাখতে পারে না। Furs is a character that can be compared with the declining fortunes of the aristocratic society in Russia. মানে রাশিয়ার যে অ্যারিস্টোক্র্যাটিক সোসাইটিটা আছে সেটার সঙ্গে আমরা তুলনা করতে পারি ফার্সের। As Furs is on his last legs, as Furs is soon going to die or soon going to he's very old and obsolete now, রাশিয়ার অ্যারিস্টোক্র্যাটিক সোসাইটিটাও ঠিক ওরকমই ওল্ড অ্যান্ড ডেক্রিপিট অ্যান্ড সুন গোয়িং টু বি off, soon going to be destroyed. So that's it there. Okay, the end of this page, page number 65 এর এন্ডে গায়েবের একটা ডায়লগ আছে, opens another window. The orchard is all white, you have not forgotten it, Lyuba. That long avenue that runs straight as an arrow, how it shines on a moonlight night, you remember, you have not forgotten. Again the question, the questions that can be used, that can be quoted, or এই জায়গাটা আমরা কোন কোন আনসারের জন্য কোট করতে পারি, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে মেমোরি। both these answers, when we answer both the questions, these lines can be quoted. Why? Because it talks about the orchard and it also talks about a bygone time, memory te ache, যেখানে নাকি একটা লং avenue is a road, you can say, that runs straight like an arrow, and it looks very beautiful under the moonlit night. So it's all very romantic, it's all very nostalgic, just like the failing condition of the aristocrats. এক সময় অ্যারিস্টোক্র্যাটসদের অনেক ইয়ে ছিল, অনেক শক্তি ছিল, অনেক বিউটি ছিল, কিন্তু এখন আর সেগুলো সবই মানে পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। Then let's move on to the next page, page number 67.
পেজ নাম্বার 67-এর এন্ডে আসো, যেখানে গায়েব ইজ গায়েবের একটা ডায়ালগ আছে, 3 or 4 lines dialogue, and Gaev is saying, and then her conduct, one can't call it virtuous. She is good and kind and nice, and I love her, but however, one allows for extenuating, extenuating circumstances. There's no denying that she's an immoral woman. One feels it in her slightest gesture. Um, so, Gaib is talking about maybe Lyubov, আর ওর ব্যাপারে বলছে আর কি, ওর ক্যারেক্টারের ব্যাপারে বলছে, বা আনিয়াজ মাদার্স ক্যারেক্টার, হি ইজ টকিং অ্যাবাউট আনিয়াজ মাদার্স ক্যারেক্টার, যে ও ভালো মহিলা নয়, ওর ক্যারেক্টারটা ভালো নয়, ইমরাল উমেন, এইসব বলছে আর কি। সো আই থিঙ্ক আনিয়াজ মাদার ক্যান কাম অ্যাজ আ শর্ট কোয়েশ্চেন, তো তার ক্যারেক্টারের ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে। ওকে, লেটস মুভ টু অ্যাক্ট 2। পেজ নাম্বার 70-র এন্ডের দিকে একটা জায়গায় মার্ক করে রেখেছি, শার্লটা, CHARLOTTA, শার্লটা। শার্লটার একটা ডায়লগ যেটা শুরু হচ্ছে, আই হ্যাভ হ্যাড এনাফ, আই এম গোয়িং, পুটস অন দ্য গান, Epihodov, you are a very clever fellow, এটা, and a very terrible one too. All the women must be wild about you. Brr. Goes, these clever fellows are all so stupid. There's not a creature for me to speak to. Always alone, nobody belonging to me, and who I am not on earth, I don't know. Walks very slowly. I have forgotten who Charlotta is. Is she a daughter of the house? I don't know, but Charlotta and Epihodov, these characters represent the modern people. Modern Epihodov is a kind of a student, and Charlotta is also of his age. তো এরা মানে they are shown as misfits, মানে বলছে যে আমার সাথে কারোর কোনো কথা বলার কেউ নেই, কারণ এরা সবাই স্টুপিড। আর ও বলছে ও কোনো স্টুপিড লোকের সাথে ও কথা বলতে পারবে না। অ্যান্ড ইট শোজ দ্য অ্যাটিটিউড অফ দ্য ইয়াং টুয়ার্ডস দ্য পিপল who are not educated in the modern sciences, or who are not educated in the modern society, মানে মডার্ন সিস্টেমে যারা এডুকেটেড হয়নি তাদের ব্যাপারে হয়তো এই কথাটা বলছে, যে ওরা স্টুপিড, নিজেদেরকে যতটা ক্লেভার বলে মনে করে তার ততটা ক্লেভার নয়, অ্যাকচুয়ালি ওরা স্টুপিড, আর ওদের সাথে কথা বলার মতনও আমার রুচি বা ইচ্ছে নেই। ওকে, লেটস মুভ to another page number 74 এ যাও। পেজ নাম্বার 74 এর মাঝামাঝি জায়গায় লোপাহীনের একটা ডায়লগ আছে, those were fine old times, there was flogging anyway, তারপরে first not hearing, to be sure the peasants knew their place and the masters knew theirs, but now they are all at 6s and 7s, there's no making it out. So when you read this, Hridoy, can you tell me why this place might be important for which question? Yes, Hridoy? হ্যাঁ স্যার,
পিজেন্টস পিজেন্টস মানে তো যেটা বলে পোকামাকড়, না, মানে ওদের পেজেন্ট মানে হচ্ছে কৃষক, চাষি। ও হ্যাঁ স্যার 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 ওই আমি পেস্টের সাথে গুলিয়ে ফেলেছিলাম, সরি। অ্যান্ড তো স্যার ওটাই আপনি যখন বলছেন যে অ্যারিস্টোক্র্যাট আর বুলডোজার, অ্যারিস্টোক্র্যাট আর বুলডোজার? আরে না স্যার, বললেন না যে ওই, বুর্জোয়া। হ্যাঁ বুর্জোয়া বুর্জোয়া, হ্যাঁ তো হ্যাঁ। ওরাই মানে যে ওই একটা টাইমে যে ওদের মধ্যে একটা রিচ ছিল আর একটা যে পোর ক্যাটাগরি ছিল, ওটা হ্যাঁ। আস্তে আস্তে যে ওই কমিউনিজমের জন্য খতম হয়ে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। তো ওটাই বলছে যে এখন 6-7 সব হয়ে গেছে, ওটাই মানে 6-7টাকে আসে ইউজ করেছে। হ্যাঁ কি বলে সিক্সেস অ্যান্ড ওটাকে, সেভেন্স মানে যা তা অবস্থা হয়েছে আর কি। হ্যাঁ। না, এটা কোন আনসারের জন্য অ্যাপ্লিকেবল? উইচ আনসার? ওয়াই ডু ইউ থিঙ্ক আই হ্যাভ লাইক মার্ক দিস প্লেস অ্যাজ ইম্পর্ট্যান্ট? Those were fine old times, lodging anywhere first. To be sure, the peasants knew their place and the masters knew theirs, but now they are all sixes and sevens. There is no making it out. খুশি, Sir, ক্যান ইউ টেল I মি think ওয়াই? আচ্ছা বলো হৃদয়, বলো। যে ও লোপাকিনকে ছোট করার জন্য এমনটা বলছে কি? মেবি, কারণ ইয়েস, হতে পারে। কারণ কিন্তু এখানে লোপাকিন দেখো, যেহেতু, ফার্স্ট ফার্স্ট কিন্তু নট হিয়ারিং। লোপাহীন যে কথাটা বলেছিল, দোজ ওয়্যার ফাইন ওল্ড টাইমস, সেটাকে কিন্তু ও না শুনেই এই কথাটা বলছে। বাট ইয়েস, দেয়ার ক্যান বি, ইট ক্যান বি সো দ্যাট ফার্স্ট ক্যানট হিয়ার, সরি, ফার্স্ট লোপাহীনকে মানে নিচু দেখানোর জন্য এটা বলছে, এটা হতে পারে। হ্যাঁ স্যার ওটাই আমার মাথায় আসলো, কারণ হুম। পরে তো এমন কারণে বলতে চাইছে যে যারা এখানে কাজ করতো আগে, এখানে সার্ভেন্ট ছিল, হুম। তারা যে মালিক ছিল তাদের সঙ্গে মানে তাদের মতো করে নিজেদেরকে শো অফ করতে চাইছে বা তাদেরকে সাজেশন দিতে চাইছে। তো এই জিনিসটাকে হয়তো ফার্স্ট অতটা করে দেখছিল না। হুম। মেবি এইটার জন্য হয়তো বা একে ছোট করার জন্য লোপাকিনকে এরকম করে হয়তো বলেছি যে তোমার যে সাজেশন তার কোনো প্রয়োজন নেই, ইনডাইরেক্টলি বলতে চাইছি। Yes, and what does it show about first attitude? স্যার যতদূর বলতো যে ফার্স্ট একটা বাটলার ছিল, তো বাটলাররা হচ্ছে কি মানে লাইক কিং এর যেমন যে উম, মন্ত্রী থাকতো, মানে ওরকম সবচাইতে একটা ক্লোজ যে পার্সন, আমার সবচাইতে যে হায়ারার্কির পজিশনে থাকে কিং এর পরে, মানে ওরকমই মানে যে জমিদাররা ছিল তাদের সবচাইতে যে হায়ারার্কি যে থাকতো তাদের পরে তাদের বাড়িতে, সেটা পজিশনে ফার্স্টকে দেওয়া হয়েছিল। তো ফার্স্ট সেই জন্য নিজের থেকে ছোট পজিশনে দেখানোর জন্য মেবি লোপা কিংকে এই ধরনের একটা কমেন্ট করেছিল, পাস করেছিল। Khushi, what does it, what does it, what the, where can we use this quotation? There are 4 or 5 answers: title, memory and loss, character of Lyubov, depiction of society. So where can you fit this dialogue? In which answer? Sir, I think it's about like Russia and their situations. Like पहले के टाइम पे क्या था कि जो लोअर क्लास की जो चीजें होती थी उसमें कुछ कैरेक्टर्स होते थे जो उनको समझ के रहना पड़ता था। उसके बाद जो चेंजेस हुई उसके ये बोल सकते हैं Right. So सोशल चेंजेस depiction. हैं। हाँ बोलो. हाँ लाइक इन कोई भी क्वेश्चन ऐसा जहाँ पे सोशल चेंजेस के बारे में, जहाँ चेरी ऑर्चर्ड में किस तरीके की सोशल चेंजेस हुए हैं, तो उनमें हम ये चीज़ यूज़ कर सकते हैं। क्योंकि पहले के टाइम पे जो कैरेक्टर्स होते थे उनका एक मेन कैरेक्टर होता था कि उनको अगर वो प्रेजेंट है तो किस तरीके से बिहेवियर होना चाहिए और फिर वो चेंजेस होना, तो सोशल चेंजेस के बेसिस भी हो सकते हैं आई गेस। Yes, right. So this quotation or this place, these lines can be used to substantiate our answer on the depiction of the society. यहाँ पे ये बोला जा रहा है, यहाँ पे जो खुद एक कर्मचारी है, जो खुद एक नौकर है, वो इस बात से खुश है कि पहले के ज़माने में लोगों को अपना ओहदा पता होता था. तो पीपल यूज टू
know where they belong to. सबको अपना अपना जगह पता था और वही ठीक था. जबकि लोपाहिन is satirizing that yes, those days were those were fine old times, because there was flogging. Flogging means being beaten up by a, a hunter. चाबुक से मारा जाता था, फ्लॉगिंग, या बेंत से मारा जाता था, केन से. सो वो ज़माना अच्छा था. लोपाहिन इज मेकिंग फन. लोपाहिन इज लाइक saying it in a satiric way, but first does not understand the satire and he thinks that what is being said is right, कि तब का ज़माना ही अच्छा था, सब लोगों को अपना अपना जगह पता था और सब लोग अपना अपना काम करते थे, कोई किसी के काम में दखल अंदाजी नहीं करता था. सो दैट इज़ yes, that is this place, this quotation can be used to substantiate our answer on the depiction of society. Okay, let us stop here and we will continue in the next class tomorrow. Any questions, any doubts? স্যার বলছিলাম যে ওই পরীক্ষা আছে না, ওই পরীক্ষার দিনকে আপনি ইয়েতে দেবেন, মানে যে 3টে গল্প দিয়েছেন, গল্প তো না, ওই ইয়ের গুলো, গ্রামার গুলো, এই ডলস হাউস, এই চেরি অর্চার্ড আর ওই আমাদের গডট, স্যার ওই 3টে থেকে কি কোশ্চেন দেওয়া হবে? হ্যাঁ, 3টে থেকেই একটা একটা করে 15 মার্কসে, একটা একটা করে 10 মার্কসে.